2025 সালের 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়া পালিত হবে। এই দিনটা হিন্দুদের একটি অতি পবিত্র দিন। অক্ষয় তৃতীয়ার দিনে কি কি জিনিস একদমই কিনবেন না বা একদম অ্যাভয়েড করবেন সেটা প্রথমে বলে দিই। আমার চ্যানেল সৌভাগ্য, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবং কাজে এসে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমত বলি, সোনার জিনিস যদি কিনতে পারেন বা রূপোর জিনিস যদি কিনতে পারেন কিনবেন, কিন্তু কখনোই কোনো লোহা বা অ্যালুমিনিয়ামের বাসনপত্র এদিনকে কিনবেন না। কোনো কাঠের জিনিসপত্র এদিন কিনবেন না। ধারালো কোনো বস্তু, ছুরি, কাঁচি, সূঁচ, এই সমস্ত জিনিস এদিনকে কেনা থেকে বিরত থাকবেন। এবং এদিন ভগবান শ্রীবিষ্ণু, মাতা লক্ষ্মী এবং কুবেরজির পুজো আলাদা আলাদাভাবে করবেন। অবশ্যই তাদের কৃপা লাভ করতে পারবেন। পুরো দিনটাই সুন্দরভাবে একটা যেমন সুন্দর তিথি থাকে, যাতে এই অক্ষয় গোটা দিনটাই তিথিটা অক্ষয়, যে কাজই বা করবেন আপনারা সেই কাজটাই আপনাদের অক্ষয় হবে বা স্থায়িত্ব পাবে। এদিনকে আপনারা কোনো গরিব মানুষকে বা সাধারণতভাবে আপনারা যদি কাউকে চান জল এবং ফল দান করতে পারেন আপনাদের সাধ্যমতো। আর একটা জিনিস বলবো, এদিনকে তামা পিতলের বাসনও কিন্তু কিনতে পারেন। আর কালো কোনো জিনিস কিনবেন না। কালো কোনো জিনিস কেনা থেকে বিরত থাকবেন। কেন? আমরা জানি কালোর মধ্যে যে নেগেটিভিটি থাকে সেটা আমাদের শুভ শক্তিকে অনেক সময় আটকে দেয়, সেই জন্য এগুলো কিনবেন না। আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে কাঁটাযুক্ত গাছ, ক্যাকটাস জাতীয় গাছ, কাঁটাযুক্ত কোনো গাছ এদিনকে কিনে বাড়িতে আনবেন না। আর একটা খুব ভালো রেমেডি আপনাদেরকে দেবো, যেটা যদি আপনারা ফলো করেন তাহলে সারাটা বছর ভালো থাকতে পারবেন। আগের দিন একটা খাতা কিনে আনুন। খাতার কভারটা হলুদ, লাল বা সবুজ হলে খুব ভালো হয়। খাতার ওপরের কভারটা কখনোই যেন কালো বা সাদা না হয়। এইবার এই নতুন খাতাটার মধ্যে আপনারা আপনাদের মনের একটা ইচ্ছা লিখবেন। এমনভাবে লিখবেন যেটা আপনাদের ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। আমি পরীক্ষায় পাশ করে গেছি, আমি চাকরি পেয়ে গেছি, আমার নতুন বাড়ি হয়ে গেছে, এরকমভাবে লিখবেন। সকালবেলা লিখবেন 3 বার, দুপুরবেলা লিখবেন 6 বার এবং সন্ধেবেলা লিখবেন 9 বার। এইভাবে গোটা দিন আপনাদের মনের ইচ্ছাটা লিখবেন। অবশ্যই কোনো নতুন পেন দিয়ে লিখবেন। পেনের রঙটা যদি লাল হয় খুব ভালো, পেনের কালিটা যদি লাল হয় তাহলেও খুব ভালো। এদিনকে অবশ্যই ভালো থাকুন, পুজো আচ্চা করুন এবং আপনাদের সাধ্যমতো জিনিসপত্র কেনার চেষ্টা করুন যতটুকু আপনাদের ক্ষমতায় কুলোয়, এবং মানুষকে ভালোবাসা দিন, মানুষের থেকে ভালোবাসা পাবেন। তাহলে আজকে এই পর্যন্ত। আপনাদের সকলকে শুভ অক্ষয় তৃতীয়ার অনেক শুভকামনা। নমস্কার।